নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি জানি এই সময়টায় আপনার মতো আমাদের অনেক দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি উপকৃত হচ্ছেন। আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। বর্তমানে আমরা প্রথম থিসলনিকীয় পুস্তকটি আলোচনা করছি এবং ইতিমধ্যে এই পুস্তকের প্রথম অধ্যায়ের প্রথম 5টি পদের আলোচনা আমরা শেষ করেছি। আজকে আমরা 6 পদ থেকে 10 পদ পর্যন্ত আলোচনা করব। আগের পদগুলিতে আমরা দেখেছি থিসলনিকীতে সাধু পৌল অল্প কিছুদিন সুসমাচার প্রচার করেছিলেন এবং সেখানকার কিছু মানুষ ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে জীবন্ত ঈশ্বরের প্রতি ফিরে এসেছিল। আমরা দেখেছি সাধু পৌল বলছেন, যারা খ্রিস্ট যিশুতে থাকে তারা ঈশ্বরে থাকে এবং তাদের জীবনে অনুগ্রহ ও শান্তি থাকে। আমরা আরও দেখেছি তিনি থিসলনিকীয় মণ্ডলীর সম্বন্ধে বলছেন যে তারা ঈশ্বরের মনোনীত, ঈশ্বর এই জগতের সৃষ্টিকর্তা, সুতরাং এই জগতে যা কিছু তিনি করেন তা তার গৌরবের জন্য। এবং আমরা আরও দেখেছি যারা ঈশ্বরের বাক্য শুনেছিল তাদের হৃদয়ে পবিত্র আত্মা কাজ করেছিলেন এবং তারা পরিবর্তিত হয়েছিল। আসুন আমরা এখন 6 থেকে 10 পদ আলোচনা শুরু করি। আমরা দেখি 6 পদে লেখা আছে, আর তোমরা বহু ক্লেশের মধ্যে পবিত্র আত্মার আনন্দে বাক্য গ্রহণ করিয়া আমাদের এবং প্রভুরও অনুকারী হইয়াছ। প্রথম থিসলনিকীয় 1 অধ্যায় 6 পদ। লক্ষ্য করে দেখি সাধু পৌল নিজেকে এবং শিল ও তিমোথীকে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরলেন। আমি কিন্তু নিজেকে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরতে দ্বিধাবোধ করি। আমি কখনোই মনে করি না যে আমি খুব একজন ভালো ব্যক্তি, কিন্তু সাধু পৌল রোম সাম্রাজ্যের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিভিন্ন জনপদে ঘুরে বেড়াচ্ছেন আর বিশ্বাসীদের কাছে নিজেকে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরছেন। 6 পদের শুরুতেই আমরা দেখলাম বহু ক্লেশের মধ্যে পবিত্র আত্মার আনন্দে। ক্লেশ আর আনন্দ শব্দ দুটি সম্পূর্ণ বিপরীতমুখী। পূর্ব দিক থেকে পশ্চিম দিক যেরকম দূরে, এই শব্দ দুটিও পরস্পর থেকে সেই রকম দূরে। তারা কখনোই একসাথে যেতে পারে না। দিন ও রাতের মধ্যে যে পার্থক্য, ঠান্ডা আর গরমের মধ্যে যে পার্থক্য, ক্লেশ আর আনন্দের মধ্যেও সেই একই পার্থক্য। এই দুটো কখনোই এক হতে পারে না। স্বাভাবিক দৃষ্টিতে আমরা দেখি যদি কেউ অসম্ভব যন্ত্রণার মধ্যে থাকে সে কোনো মতেই আনন্দ করতে পারে না, আর কেউ যদি খুব আনন্দে থাকে তাহলে নিশ্চিত যে তার কোনো যন্ত্রণা নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো অনেক ঈশ্বর ভক্ত জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করে, আবার একই সাথে হৃদয়ে ঐশ্বরিক আনন্দ ভোগ করে। এটাই প্রকৃত বিজয়। আমরা ঐশ্বরিক আরোগ্যের অনেক ঘটনার কথা শুনে থাকি। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকেও আরোগ্য দান করেছেন। সেটা খুবই উত্তম ও আনন্দের বিষয়। কিন্তু আমি এমন কয়েকজন ঈশ্বর ভক্তকে জানি যাদের জীবন আমি যেরকম আশা করি তার থেকেও আরও অনেক বেশি গৌরবময়। তাদের মধ্যে কেউ কেউ ব্যথা যন্ত্রণায় শয্যাশায়ী, দুঃখ যাতনা ক্লিষ্ট, তবুও তাদের হৃদয় ঐশ্বরিক আনন্দে পূর্ণ। আপনি দেখবেন না যে কোনো মানুষ যে খুব দুঃখ কষ্টের মধ্যে আছে আর থিয়েটার, সিনেমা দেখছে, নাচ গান, হই হুল্লোড়ের মধ্যে জীবনযাপন করছে, এগুলো একসাথে হয় না। সাধু পৌল বলছেন যে তারা অনেক দুঃখ কষ্টের মধ্যে, অত্যাচার নিপীড়নের মধ্যে ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিল এবং পবিত্র আত্মার আনন্দ তাদের মধ্যে ছিল। এটা সেই তিক্ত মধুর জীবন, অনেকে বলে অম্ল মধুর জীবন। খ্রিস্ট বিশ্বাসী জীবন এইরকম তিক্ত বা অম্ল হতে পারে, কিন্তু সাথে সাথে তাদের জীবনে, তাদের হৃদয়ে সেই মিষ্টতা থাকে। আসুন আমরা নিজেদের জীবনকে একবার যাচাই করে দেখি, সেখানে কি তিক্ততার সাথে পবিত্র আত্মার আনন্দ বিরাজ করছে। একজন পুরোহিত তার মণ্ডলীর এক মহিলার
সঙ্গে কথা বলছিলেন। তার শরীরে সবসময় অসহ্য যন্ত্রণা ছিল। তিনি অনেক বই লিখেছিলেন এবং তার শেষ জীবনে লেখা বইগুলির মধ্যে একটি ওই পুরোহিতকে তিনি দিয়েছিলেন। বইটির নাম বাংলায় অনুবাদ করলে হবে ঊর্ধ্বে উত্তোলিত হৃদয়। অসম্ভব যন্ত্রণার মধ্যেও তার জীবনে তিনি প্রভুতে আনন্দিত ছিলেন। তাকে ছেড়ে আসার সময় ওই পুরোহিতের একটা অন্যরকম অনুভূতি হতো। তিনি যেন পরিচর্যা করার বদলে পরিচর্যা লাভ করে ফিরে আসতেন। এটা কত সুন্দর বিষয়, তাই নয় কি? যে খ্রিস্ট বিশ্বাসী যন্ত্রণার মধ্যেও প্রভুতে আনন্দ করে, অন্যকে উৎসাহিত করে, প্রকৃতই একটা উৎসাহজনক বিষয়। আসুন আমরা এবারে 7 পদটা দেখি। আমরা দেখি লেখা আছে 7 পদে, এই রূপে মাকিদোনিয়া ও আখায়াস্ত সমস্ত বিশ্বাসী লোকের আদর্শ হইয়াছ। আলেকজান্ডারের বিশাল সাম্রাজ্যের যে অংশ ইউরোপের মধ্যে পড়ে সেটাই হলো মাকিদোনিয়া ও আখায়া। থিসলনিকীয় মণ্ডলী যা রোমান কলোনির মধ্যে ছিল, কয়েক মাসের মধ্যে তা অন্যান্য সমস্ত মণ্ডলীর কাছে দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠেছিল। কি গৌরবের বিষয়, তাই নয় কি? আজ হয়তো আমরা অনেক খ্রিস্ট বিশ্বাসীর সম্বন্ধে শুনি যারা মণ্ডলীর কাছে আদর্শ স্বরূপ, কিন্তু খুব কম মণ্ডলীর নাম শুনি যে মণ্ডলী খ্রিস্ট বিশ্বাস অন্য অনেক মণ্ডলীর কাছে দৃষ্টান্ত স্বরূপ। এটা খুব দুঃখের বিষয় যে আমাদের এমন কোনো স্থানীয় মণ্ডলী নেই যা সমস্ত বিশ্বাসীর কাছে আদর্শ মণ্ডলী রূপে প্রতীয়মান। আসুন এবারে আমরা 8 পদটা পাঠ করি আর দেখি সুসমাচার প্রচারের ফলস্বরূপ কি ঘটে। 8 পদে লেখা আছে, কেননা তোমাদের হইতে প্রভুর বাক্য ধ্বনিত হইয়াছে, কেবল মাকিদোনিয়াতে নয় ও আখায়াতে নয়, কিন্তু ঈশ্বরের প্রতি তোমাদের যে বিশ্বাস তাহার বার্তা সর্বত্র ব্যাপ্ত হইয়াছে। এই জন্য আমাদের কিছু বলিবার প্রয়োজন নাই। সাধু পৌল লক্ষ্য করলেন যে সমস্ত জায়গায় তিনি সুসমাচার প্রচার করতে যাচ্ছিলেন, প্রত্যেকটা জায়গাতেই তার পৌঁছানোর আগেই এই থিসলনিকীয় মণ্ডলীর সুনাম পৌঁছে গেছিল। সব জায়গাতেই বিশ্বাসীরা এই মণ্ডলী সম্বন্ধে ভালো ভালো বিষয় আলোচনা করত। সেই জন্য তাদের উত্তম বিষয়গুলি নিয়ে বেশি কিছু বলার তার প্রয়োজন হতো না। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে সেই সময় থিসলনিকীয় মণ্ডলীর যথেষ্ট সুনাম ছিল। আসুন আমরা আজকে আত্মসমালোচনা করে দেখি আমাদের মণ্ডলীর সুনাম কি এই রকম সুদূর প্রসারী হয়েছে। আজ থেকে 2000 বছর আগে যখন যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল না, তখন থিসলনিকীয় মণ্ডলীর সুনাম দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। আর আজকে যখন আমরা মুহূর্তের মধ্যে পৃথিবীর অপর প্রান্তের সাথে যোগাযোগ করতে পারি, তখনও কি আমাদের মণ্ডলীর সুনাম অন্যদের কাছে পৌঁছায়? আসুন আমরা 9 এবং 10 পদ পাঠ করি। কারণ তাহারা আপনারা আমাদের বিষয়ে এই বার্তা প্রচার করিয়া থাকে যে তোমাদের নিকটে আমরা কিরূপে উপস্থিত হইয়াছিলাম, আর তোমরা কিরূপে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ, যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করিতে পারো, এবং যাহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্তা, যেন স্বর্গ হইতে তাহা সেই পুত্রের অর্থাৎ যিশুর অপেক্ষা করিতে পারো। তৃতীয় পদটা আলোচনা করার সময় আমরা এই পদ দুইটির বিষয় লক্ষ্য করেছিলাম। থিসলনিকিতে গিয়ে সাধু পৌল বলেননি যে আমি তোমাদেরকে ঈশ্বর ব্যতীত অন্য বিষয়ের আরাধনা করার মন্দতা সম্বন্ধে অনেক কিছু শিক্ষা দেব, অথবা তিনি বলেননি যে তোমরা আপোল্লো, ভেনাস ইত্যাদি রোমীয় দেবদেবীর আরাধনা করে কি ভুল করছো সেই বিষয়ে তোমাদেরকে জানাবো। কিন্তু সেখানে গিয়ে তিনি খ্রিস্ট যিশুকে প্রচার করেছিলেন। যখন তিনি প্রভু যিশুকে প্রচার করলেন, তখন সেখানকার লোকেরা ঈশ্বরের দিকে ফিরল। লক্ষ্য করে দেখুন, বাংলা বাইবেলে লেখা আছে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ। আপাততভাবে মনে হয় তারা অন্যান্য বিষয় থেকে দৃষ্টি সরালো এবং তারপর ঈশ্বরের দিকে তাকালো। কিন্তু আমি আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে একটা বিষয় এখানে লক্ষ্য করতে বলবো। বর্তমানে আমরা সকলেই জানি যে পরিত্রাণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুতাপ। অনুতাপ আর বিশ্বাস হলো পরিত্রাণের জন্য দুটি পরপর পদক্ষেপ। আসলে এই দুটি যেন একসাথে একটা মোড়কের মধ্যে রাখা আছে। সাধু পৌল যখন বলছেন তোমরা প্রতিমাগণ থেকে ঈশ্বরের দিকে ফিরে আছো, এটাই হলো সেই বিশ্বাসের কার্য, অর্থাৎ বিশ্বাসী এটা করেছে এবং অন্যান্য বিষয় থেকে তাদের দৃষ্টি সরিয়েছিল। এটাই হলো সেই অনুতাপ। ঈশ্বরের দিকে দৃষ্টি ফেরার সাথে সাথেই অনুতাপ শুরু হয়।
তাদের কাছে বলা হয়নি অন্যান্য বিষয় থেকে ফিরে আসতে, অনুতপ্ত হতে, কিন্তু যখন তারা ঈশ্বরের প্রতি ফিরল তখন তারা স্বাভাবিকভাবেই অনুতপ্ত হলো এবং ঈশ্বর ব্যতীত অন্য সমস্ত কিছুর আরাধনা থেকে ফিরল। আপনি আপনার হাতটাকে আপনার সামনে এমনভাবে ধরুন যেন আপনি আপনার হাতের তালুটাকে দেখতে পান। এবারে আপনি আপনার হাতটাকে ধীরে ধীরে ঘোরান। এবারে আপনি আপনার হাতের তালুর উল্টো দিকটা দেখতে পাবেন। তালুর দিকটা উল্টো দিকে চলে গেছে, অর্থাৎ উল্টো দিকটা দেখার জন্য হাতের তালুটাকে অন্য দিকে ঘুরিয়ে দিতে হয়েছে। ঠিক তেমনি যীশু খ্রিস্টের দিকে তাকাতে হলে আপনাকে অন্য বিষয়গুলো থেকে দৃষ্টি ফেরাতে হবে, আর এই অন্য বিষয়গুলো থেকে দৃষ্টি ফেরানোই হলো অনুতাপ। আমাদের উচিত প্রভু যীশু খ্রিস্টকে পাপ থেকে উদ্ধারকারী রূপে তুলে ধরা। একজন ব্যক্তিকে বুঝতে হবে যে সে পাপের মধ্যে হারিয়ে গেছে। সে বসে বসে অনেক কাঁদতে পারে, কিন্তু এতে তার কোনো মঙ্গল হবে না। আমি একজন মদ্যপকে জানি, সে স্বীকার করতো যে সে মদ খায়, আর মদ খেলে সে কীরকম ভয়ঙ্কর হয়ে যায় সেটাও সে বলতো, এবং তার জন্য সে মাঝে মাঝেই অনুতপ্ত হতো, সে কান্নাকাটি করত। কিন্তু তাতে তার কোনো লাভ হয়নি। মদ খেতে খেতে সে একদিন মারা গেল। তার কোনো পরিবর্তন হয়নি, কারণ সে যীশু খ্রিস্টের দিকে তাকায়নি। মনে করুন একটা খরস্রোতা নদীতে একটা ছোট্ট ইঞ্জিন নৌকা খুব ভারী মাল নিয়ে যাচ্ছে, আর তার ইঞ্জিনটা ছোট কিন্তু হর্নটা খুব বড়, খুব জোরে বাজে। এখন সমস্যা হলো, স্রোতের উল্টো দিকে যাওয়ার সময় যখনই হর্ন বাজাচ্ছে তখনই নৌকাটা পিছন দিকে চলে যাচ্ছে, অর্থাৎ কিছুতেই এগোতে পারছে না। বেশিরভাগ মানুষই এইরকম, তাদের ইঞ্জিনটা ছোট আর হর্নটা অনেক বড়। তারা অনুতপ্ত হয়, এদিক ওদিক অনেক জায়গায় চোখের জল ফেলে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তারা খ্রিস্টের দিকে তাকায় না। একজন মানুষ যখন খ্রিস্টের দিকে তাকায় তখনই সে পাপ থেকে ফেরে। থিসলনিকির বিশ্বাসীরা ঈশ্বর ব্যতীত অন্য কিছুর আরাধনা থেকে দৃষ্টি ফেরানোর পর তারা যে অনেক ক্রন্দন করেছিল সে বিষয়ে আমি নিশ্চিত। এত বছর প্রকৃত ঈশ্বরের আরাধনা না করে তারা যে সময় নষ্ট করেছিল তার জন্য তারা অনুতপ্ত হয়েছিল। প্রথমে তারা ঈশ্বরের প্রতি ফিরল, এবং তারপর তারা উপলব্ধি করল ঈশ্বরের দিকে ফেরা মানে অন্য কিছুর আরাধনা থেকেও ফিরে আসা। আমি বলতে চাইছি, জগতের হারিয়ে যাওয়া পাপী মানুষের কাছে জগতের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টকে প্রচার করতে হবে, কিন্তু মণ্ডলীর বিশ্বাসীদের কাছে অনুতাপের প্রচার করতে হবে। প্রকাশিত বাক্যের 2 ও 3 অধ্যায়ে এশিয়ার সপ্তম মণ্ডলীর কাছে যে বার্তা দেওয়া হয়েছে সেটা ভালোভাবে পাঠ করলে বোঝা যায় যে সপ্তম মণ্ডলীর কাছে প্রভু যীশুর বার্তা হলো অনুতাপ করার বার্তা। আমার মনে হয় বর্তমানে বেশিরভাগ প্রচারকেরা সবার কাছেই অনুতাপের বার্তা প্রচার করে, কিন্তু বাইবেল আমাদেরকে বলে একমাত্র যারা মণ্ডলীভুক্ত, যারা যীশু খ্রিস্টতে বিশ্বাসী, তাদের কাছেই অনুতাপের বিষয় প্রচার করা উচিত। আমাদের উচিত অনুতপ্ত হয়ে ঈশ্বরের সামনে উবুর হয়ে পড়া। এটা অবিশ্বাসীর জন্য নয়, তার জন্য তাকে প্রথমে জানতে হবে যে তার একজন উদ্ধারকর্তা আছেন। এবার আমরা পরের অংশটা দেখি, যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করিতে পারো। আমরা 9 পদের শেষ অংশটা দেখছি। থিসলনিকীয়রা এখন ঈশ্বরের সেবা করছেন, যা প্রেমের পরিচর্যা। আপনি কখনোই খ্রিস্টের সেবা করতে পারবেন না যতক্ষণ না আপনি তাকে ভালোবাসছেন। প্রভু যীশু নিজেই বলেছেন, তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। যোহন তার 14 অধ্যায় 15 পদ। ধরুন আপনি প্রভু যীশুকে ভালোবাসেন না, তাহলে আপনার জন্য কোনো আজ্ঞাই নেই। আপনি যিশুকে ভালোবাসেন না, অথচ আপনি সুসমাচার প্রচার করতে যাচ্ছেন। এটা কি সম্ভব? সমগ্র জগতে যাও এবং সুসমাচার প্রচার করো, এটা একটা আদেশ, এবং কেবলমাত্র তাদের জন্যই এই আদেশ যারা প্রভু যীশুকে ভালোবাসে। প্রভু যীশুকে ভালো না বাসলে এটা আপনার না করাই ভালো। যোহন লিখিত সুসমাচারের 21 অধ্যায় আমরা একটা বিবরণ পাই, যেখানে প্রভু যীশু তার শিষ্য সিমন পিতরকে কিছু বলছিলেন। তিনি বলেননি, সিমন তুমি জগতের সামনে কেন আমাকে অস্বীকার করেছিলে? তিনি তাকে বলেননি, সিমন আমাকে কথা দাও, যদি তোমাকে আমি পঞ্চসপ্তমীর দিন বাক্য প্রচারের সুযোগ দিই তাহলে তুমি কি খুব ভালোভাবে সেটা করবে? তিনি এরকম কিছুই বলেননি। তিনি সিমন পিতরকে জিজ্ঞাসা করেছিলেন, সিমন তুমি কি আমাকে ভালোবাসো? সিমন পিতর যদি উত্তরে বলতেন, না আমি আপনাকে ভালোবাসি না, তাহলে হয়তো প্রভু যীশু বলতেন, তাহলে আমার সেবা করা তোমার উচিত নয়। শুনতে খুব কষ্ট হলেও এটাই সত্যি। প্রভু যীশু এটাই বলেছিলেন, যদি আমাকে ভালোবাসো তবে আমার আজ্ঞা সকল পালন করো।
এবার পরের অংশটা দেখি, 10 পদের শেষ অংশ, স্বর্গ হইতে তাহার সেই পুত্রের অর্থাৎ যিশুর অপেক্ষা করিতে পারো। এর মানে এই নয় যে প্রভু যিশুর দ্বিতীয় আগমনের অপেক্ষায় চুপ করে বসে থাকা। যদি আপনি তাকে ভালোবাসেন তাহলে তার সেবা কাজের মধ্যে থাকবেন এবং তার আশার অপেক্ষায় থাকবেন, অর্থাৎ তার বাক্যের পরিচর্যায়, তার আজ্ঞা পালনে ব্যস্ত থাকবেন। একজন বিখ্যাত প্রচারক, যাকে লোকে বলতো খুবই গোঁড়া এবং যিনি বিশ্বাস করতেন নতুন সহস্রাব্দ আসার আগেই প্রভু যিশুর আগমন ঘটবে, তাকে একজন শ্রোতা তার প্রচারের পরে বললেন, মহাশয়, আপনার প্রচার শুনে আমার তো মনে হলো না যে আপনি সেই সমস্ত লোকদের দলে যারা প্রভুর আগমনের অপেক্ষায় জানলার ধারে বসে পথের দিকে তাকিয়ে জীবন কাটিয়ে দিচ্ছেন। সে প্রচারক তাকে বলেছিলেন, যারা প্রভুর আগমনের অপেক্ষায় চুপ করে জানলার ধারে বসে থাকে না, তারা বাইরে বার হয়, প্রভুর কাজে ব্যস্ত থাকে। এটাই হলো প্রত্যাশায় ধৈর্য। অর্থাৎ যখন আপনি প্রভুর আগমনের অপেক্ষায় আছেন তখন বাক্য প্রচারের মাধ্যমে প্রভুর কাজে ব্যস্ত থাকুন। মণ্ডলীকে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার জন্য খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়টা কোনোভাবে রক্ষা পাওয়ার একটা উপায় নয়, বরং এটা মণ্ডলীকে আরো উৎসাহ দেয় তার সেবা কাজে রত থাকতে এবং বাক্য প্রচারে রত থাকতে। এতক্ষণ ধরে আমরা থিসলনিকীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের শেষ 5 পদ আলোচনা করলাম। আমরা দেখলাম যারা খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছিলেন তাদের জীবনে অনেক দুঃখ, কষ্ট, যাতনা, নিপীড়ন ছিল, তবু তারা এক অলৌকিক ঐশ্বরিক আনন্দের মধ্যে ছিলেন। আমরা আরো দেখেছি থিসলনিকীয় মণ্ডলীর সুনাম দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছিল। আজকের আলোচনায় আমরা দেখেছি ঈশ্বরের প্রতি ফিরলে স্বাভাবিকভাবেই পাপের দিক থেকে, অন্য কিছুর আরাধনার দিক থেকে মানুষের দৃষ্টি সরে যায়। যখন কেউ খ্রিস্টের প্রতি দৃষ্টি ফেরায়, খ্রিস্টকে বিশ্বাস করে, তখন সে অনুতপ্ত হয়। আমরা দেখেছি যারা যীশু খ্রিস্টকে ভালোবাসে কেবলমাত্র তারাই তার সেবা কার্যের জন্য মনোনীত। আমরা আরো দেখলাম যখন কেউ খ্রিস্টকে বিশ্বাস করে এবং তার দ্বিতীয় আগমনের অপেক্ষায় থাকে, তখন সে চুপ করে বসে থাকে না, কিন্তু প্রভুর সেবা কাজে, সুসমাচার প্রচারে ব্যস্ত থাকে। আমাদের সঙ্গে এতক্ষণ আপনি থাকলেন, আপনাকে বিশেষ ধন্যবাদ। আসুন এখন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের এই সুযোগ দিয়েছো, এই জীবন দিয়েছো, যেন আমাদের জীবনের মধ্যে তোমারই নাম গৌরবান্বিত হয়, এবং যে কাজ দিয়েছো প্রভু, যেন তোমার জীবন্ত বাক্য আমরা আরও অনেকের কাছে নিয়ে যেতে পারি, তোমার শান্তি, আনন্দ আরও অনেকের কাছে নিয়ে যেতে পারি। প্রভু, সেই কাজে আমাদেরকে রত থাকতে সাহায্য করো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা, দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এতক্ষণ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। আমার বিশ্বাস ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় যদি আপনি আরও জানতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনি আমাদেরকে আপনার প্রার্থনার বিষয় সকল জানাতে পারেন। আমরা আপনার জন্য নিশ্চয়ই প্রার্থনা করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন এবং সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, নিজ গৌরবের জন্য। আজকের প্রশ্ন, প্রভু যীশু শিমোন পিতরকে কি জিজ্ঞাসা করেছিলেন? অপশন এ, তুমি কি আমাকে স্বীকার করো? বি, তুমি কি আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত? সি, তুমি কি আমায় ভালোবাসো? ডি, তুমি কি আমার শিষ্য হতে চাও? প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন।
हे समालो हे समालो हे समालो हे समालो हे समालो যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন। যদি প্রভু